আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহস মম থেকে। প্রায় এক সপ্তাহ পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন যাবৎ আসতে পারছি না, সেজন্য আমি খুবই দুঃখিত। আমি জানি গত পর্ব দুইটি যারা দেখেছেন তারা পরের পর্বের জন্য অপেক্ষা করেছিলেন হয়তোবা। তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কেন এ কদিন আমি আসতে পারিনি, কী কারণে ব্যস্ত ছিলাম, সব কিছু ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন এবং দেখতেও পারবেন। তো আজকের পর্বর মাধ্যমে আমরা আমাদের খালামণির বাসার ট্যুরে সব কিছু ক্লোজ করতে যাচ্ছি। আমরা এই কয়দিন কী কী করলাম, ঘুরে বেড়ালাম, কী কী কাজে এসেছিলাম, সবই তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকের পর্বটি ছিল খালামণির বাসার শেষ দিন। তো সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম ঘোরাঘুরির জন্য, তখন তো আমার খালাতো ভাই এসেছিল ডিরেক্টলি জুতে। ওখান থেকে আমরা বাসায় এসেছিলাম সবাই একসাথেই। তারপর ওরা চলে গেছে সন্ধ্যার সময়। আমি অবশ্য সেদিন ব্যাক করিনি, আমার ব্যাক করার কথা ছিল। তো ভাবলাম যে একেবারে সকালবেলায় খুব ভোরে উঠে চলে যাব। আর রাতের বেলা আমার মামাতো ভাই বোন সবাই এসেছিল, দেখতে পাচ্ছেন। সবাই মিলে অনেক মজা করছে। জোহাও খুব খুশি সবাইকে একসাথে পেয়ে। আমরা সন্ধ্যাটা সবাই একসাথে হাসি আনন্দে কাটিয়ে তারপরের দিন সকালবেলা যে যার মতো কর্মস্থলে চলে যাব। আমার অন্য কাজিনরা অবশ্য আজকে রাতেই যাবে, ওদের নিতে আসবে। আমাদেরকেও বলেছিল যে আমরা যাব কিনা, তাহলে আমাদেরকে হয়তো পৌঁছে দিয়ে আসতো, কিন্তু আমার বোন বলল যে এতদিন পর এসেছে, আবার কখন আসবো, না হয় আরেকটা দিন থেকে যাই। তো আমার ছোটো মামাও এসেছিল আমাদের সাথে দেখা করতে। এর আগের দিন তো আসতে পারিনি, মামির অসুস্থতার কারণে আমরা গিয়ে দেখা করে আসলাম। তো এই জন্য মামা সন্ধ্যার সময় আমার ভাইকে নিয়ে আসলো যাতে জোহার সাথে খেলা করতে পারে। ওরা একসাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করলো। দেন আমরা একটু বেরিয়েছিলাম। আমার ভাই চলে যাবে, আমার খালাতো ভাই বোন দুইজনই একসাথে রওনা হবে আর কি। তো এই জন্য আমরা বের হলাম যে আজকে আবার একটু কাছাকাছি কোথাও বসে খেয়ে আসি। তো অন্য কোনো দোকান আমার ভালো লাগছিল না, মানে ওখানকার খুব ভিড় ছিল। এই জন্য ভাবলাম যে থাক, আগের দিন যেহেতু খেয়ে ভালো লেগেছিল, তাই আবার সেম রেস্টুরেন্টে গিয়ে আমরা ফুচকা খেয়ে ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। তো আমার ভাই বোনেরা রাস্তা পার হয়ে চলে গেছে সিএনজিতে উঠে। এদিকে আমি আমার যে খালামণির বাসায় এসেছিলাম সেই খালামণির মেয়ে আর আমরা দুই বোন আমার মেয়েকে নিয়ে চলে আসলাম আবার বাসায়। সন্ধ্যা হয়ে গেছে, তো রাতের বেলা তো আর কিছু করব না, ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আর খুব সকালে উঠে আমরা রওনা হয়ে গেলাম, কারণ আমার বোনের সকালে অফিস আছে। তাই আমাকে সকালবেলায় ফোন দিয়ে বলেছি যে আমাদেরকে একটা সিএনজি ঠিক করে দেওয়ার জন্য, কারণ এত সকালে ব্যাগেজ নিয়ে জোহাকে নিয়ে সিএনজি পেতে যদি সমস্যা হয়। তো এই জন্য মামা আমাদের আগে উঠে বাইরে চলে গেছে সিএনজি নিয়ে আসতে। মামা নিচে থেকে যখন ফোন দিল যে তোমরা নিচে নামো, সিএনজি নিয়ে আসছি, তখন খালামণি আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য নিচ পর্যন্ত আসলো। তো লিফটে আমরা সবাই উঠে পড়েছি। খালাতো বোনকে বাসা থেকেই বাইবুল এসেছে, ও ঘুমাচ্ছে। আর আমরা সারা রাত গল্প করেছিলাম, ও টায়ার্ড তাই ওকে আর জাগিয়ে রাখিনি। ওকে বললাম যে তোর যেতে হবে না, খালামণি নিচে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম নিচে। নিচে এসে দেখলাম যে মামা আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো ওই দিন আসলে মামা আর একটু পরে হয়তো অফিসে যেতে, আমাদের কারণে একটু জলদি উঠতে হয়েছে। তারপরও কষ্ট করে বাইরে গেছে, কারণ আমরা দুইজন একলা মানুষ, মেয়েকে নিয়ে যাব, তো এই জন্য টেনশন করছিল। যে কারণে সিএনজি একেবারে ভিতর পর্যন্ত নিয়ে এসেছে, এখান থেকে আমাদের উঠিয়ে দিবে, আমরা জাস্ট বাসার কাছাকাছি গিয়ে নেমে যাব। আমার বোন অবশ্য বাসায় যাবে না, ও মাঝপথে নেমে অফিসে যাবে। ওকে ড্রপ করে দেন আমি জোহাকে নিয়ে বাসায় চলে যাব। তো খুব ভোর হওয়ার কারণে কলোনিতে খুব বেশি একটা মানুষ ছিল না। সকালবেলাটা বেশ ভালোই লাগছিল, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর অনেকেই নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলেন দেখলাম। সকালের পরিবেশটা এরকমভাবে আগে কখনোই দেখা হয়নি, কারণ এত ভোরে এর আগে বের হয়নি। তো এই প্রথম এরকম একটা পরিবেশ দেখে বেশ ভালোই লাগলো। সকালবেলার পরিবেশ সবসময় খুব সুন্দর হয়, আর এখানে তো খোলামেলা, যে কারণে আরও অনেক বেশি ভালো লাগছিল। তো মামা আবার একটু সামনে অপেক্ষা করছিল কি একটা কাজে, এই জন্য বললো যে তোমরা একটু বসো, আমি সিএনজিটা ভিতরেই নিয়ে আসছি।
তো আমরা এই জন্য পার্কের ভিতরে বসলাম, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, ব্যাগটা বেশ ভার হয়ে গেছে। তো এই জন্য খালামণি বলল যে এখানে ওয়েট করো, মা আসলে তোমাদেরকে ফোন দিবে, তখন একবারে উঠে যেও। আর আমাদের সাথে খালামণিও দাঁড়িয়েছিল এইদিকে। খালামণি তো অনেক খাবার দাবার সব কিছু আব্বুর জন্য আবার ব্যাগ করে দিয়ে দিয়েছে, যে কারণে আমাদের ব্যাগেজও বেড়ে গেছে আসার থেকে এখন অনেক বেশি, যে কারণে আর বাসে বা বাইরে গিয়ে যে কিছুতে উঠবো সেটা সম্ভব হয়নি। তো এই যে আমাদের সিএনজি চলে এসেছে, মামা আমাদেরকে উঠিয়ে দিয়ে তারপর আবার অফিসের জন্য রওনা হয়ে যাবে। আমরা এখন উঠে যাচ্ছি। তো খালামণি আমাদেরকে বিদায় দিতে এখন পর্যন্ত সাথেই আছে। আমরা রওনা হব, তারপর মামা চলে যাবে মামার বাসায় অফিসের জন্য রেডি হতে, আর খালামণি চলে যাবে তার বাসায়। আর এদিকে আমরা দুই বোনও মেয়েকে নিয়ে রওনা হয়ে গেলাম একা একা। আর অনেক দিন পর এরকম একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, একা একা মেয়েকে নিয়ে কোথাও ঘুরে আসলাম, আবার এখন বাসায় যাচ্ছি। তো এই জিনিসটা অন্যরকম লাগছিল আমার কাছে, যে আগে কখনো আব্বু আম্মুকে ছাড়া, বিশেষ করে আব্বুকে ছাড়া দূরে কোথাও যাওয়া হয়নি। তো আব্বু অসুস্থ হওয়ার পরে আসলে আমাদের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু নিজেদের একা করতে হয়। মনে হয় যেন জীবনটা আসলে অনেক পরিবর্তন হয়ে গেছে, যেটা আগে কখনোই এরকম ছিল না বা এরকম হবে কখনো সেটাও আশা করিনি। আব্বু সুস্থ থাকলে কখনোই আমাদেরকে এভাবে জুহাকে নিয়ে হয়তো বা একা ছাড়তেন না, সেটা যে পরিস্থিতি হোক না কেন। তো যাই হোক, নিয়তি এক এক সময় মানুষকে এক এক রকম শিক্ষা দেয়, সেখান থেকে আমাদের অনেক কিছু মেনে নিতে হয়, মেনে নিয়েই চলতে হবে, এটাই বাস্তব। বাইরে প্রচণ্ড কুয়াশা ছিল সকালবেলাটা মিরপুরের বেড়িবাঁধ এলাকাতে, কিন্তু অনেক সুন্দর খোলা বাতাস থাকে, তার সাথে কুয়াশাও বেশ। আর আমাদের এই সময়টায় সিএনজিতে যেতে খুব ভালো লাগছিল। আর রাস্তা একেবারে ফাঁকা, তার সাথে দুই সাইডে খোলা প্রান্তর। এখানটায় তেমন একটা জ্যাম নেই বললেই চলে, খুব বেশি একটা প্রবলেম না হলে এখানে কোনো জ্যাম থাকে না। বাসায় এসে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছি, আর আমার মেয়ে তো বাসায় এসে খুব খুশি। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরে পর্ব নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।